আসসালামু আলাইকুম। আমরা আমাদের সেকেন্ড ম্যাথ ক্লাসটা শুরু করছি। সো এই ক্লাসটা শুরু করার সময় আমি আপনাদেরকে একটু ওরিয়েন্টেশন ক্লাসের একটা জিনিস মনে করিয়ে দিব। আমাদের আজকে ক্লাস রুটিন যদি দেখি, ক্লাস রুটিনে 22 জন ম্যাথ 2 ক্লাসটা আমরা করতেছি, 22 জন ম্যাথ 2। সো আপনার মনে আছে কিনা আমি যখন ওরিয়েন্টেশন ক্লাসটা নিচ্ছিলাম, যেখানে আমি এসে বলেছিলাম যে ক্লাস 6 থেকে 10 এর বইয়ের ম্যাথগুলো আমরা খুব ভালো মতো করবো, সেভাবে আমি আপনাদেরকে 2টা গালি দিয়েছিলাম। সো আমার গালি দেওয়ার উদ্দেশ্যটা কি আপনাদের মনে আছে? আমি গালি দেওয়ার ফলে বলেছিলাম যে গালিগুলো এই জন্য দিচ্ছি কারণ ক্লাস 6 থেকে 10 এর বইটা যেন আপনারা অবহেলা না করেন। আবারও বলছি, ক্লাস 6 থেকে 10 এর বই সব আপনারা পারেন, কিন্তু এখন এই জিআরই, আইবিএ বলেন, ব্যাংকের পরীক্ষা এগুলোকে ক্যালকুলেটর ব্যবহার করতে দিবেন না। ইটস অল নিড ইউর ইফিসিয়েন্সি, সরি। আমি জাস্ট আজকে সেই 2টা গালি দিয়ে ক্লাসটা আবার শুরু করতেছি, কারণ আমি গত ক্লাসে আপনাদেরকে একটা জিনিস দেখিয়েছিলাম, ডিভিজিবিলিটি রুল। মানে একটা বড় সংখ্যা 2, 4, 3, 5 এগুলো দিয়ে ভাগ করা যায় কিনা সেটা ক্লাস 6 এর বইয়ে খুব সুন্দর উদাহরণ সহ ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়া আছে। এবার আমি আপনাদের দেখাবো, আপনারা যারা হাজার হাজার টাকা খরচ করে বিভিন্ন জায়গায় আমার এখানে করতেছেন, বিভিন্ন কোচিং এ করবেন, কি করতেছেন আসলে। ঠিক আছে? আমি এই জিনিসগুলো আপনাদেরকে একটু ধরাই দিতে চাই। রবীন্দ্রনাথের কবিতা, দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে 2 পা ফেলিয়া, শুনছেন না? তো আপনারা এই জায়গাগুলোতে বেসিকে গ্যাপ দিয়ে যান, তারপরে গিয়ে হাজার হাজার বই পড়েন, চান্স পান না। তো এই জিনিসটুকু আপনাদেরকে আবারও একটু বোঝানোর জন্য আমি জাস্ট একটু দেখাচ্ছি। দেখেন, এটা হচ্ছে মেন্টরস এর একটা লেকচার শিট, যেটা আমি যখন করেছিলাম বা আমরা যখন ফলো করেছিলাম, সেখানে দেখেন এই জায়গাতে, এই যে দেখেন ভাইয়া, ডিভিজিবিলিটি, আমি বলছিলাম আপনাদেরকে যে আপনারা যাই কিছুই পড়তে যান, সেই বেসিক দেখেন, সেই কথাগুলা 2 লাইন 2 লাইনে লিখে দিচ্ছে। একটা কোন উদাহরণ আছে এখানে? থাকার কথাও না, কারণ এগুলো আপনি ছোটবেলায় শিখে আসছেন, সেটাকে ধরে নিবে। মেন্টরস যদি কোচিং করতে যেতেন এই জিনিস দেখতেন। অথচ যতবার আপনাদের বলবে ক্লাস 6 এর বই, আপনাদের নাক ছিটকাবেন, ভাইয়া এতগুলো করা, ছোট ক্লাসের এইসব বই করা লাগবে? চলেন একটু ক্যাপিস্টনের লেকচার শিটটা দেখি। টেস্ট অফ ডিভিজিবিলিটি পাইতেছেন? 2, 3, 4, 5, 6, 7 এরকম, হ্যাঁ? দেখতেছেন? এটা 6 এর বই শিখে আসছেন। যদি ভালো মতো না করেন এই জিনিস ধরা খাবেন, এই জন্য যেটা মনে করেন এবার এগুলো কোনো লেকচার এবার এখানে এত যে ক্যাট বইটার কথা বলছেন, ক্যাট বই থেকে পড়াবো, ক্যাট বই থেকে পড়াবো, চলেন একটু ক্যাট বইটা দেখে আসি। ক্যাট বইটা যখন পড়াবো, কি পড়াবো চলেন সেটা একটু দেখি আপনাদের, হ্যাঁ দেখাই। দাঁড়ান, একটু দেখাচ্ছি। ক্যাট বইটা যখন পড়াবো আমি সেখান থেকে একটু দেখাই আপনাদের। স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই বই যেটা আমি সবচেয়ে বেশি পড়াবো। চলেন এখানে দেখি ক্যাট বই থেকে যখন পড়াবো তখন কি পড়বো। নাম্বার সিস্টেম, সরি, নাম্বার সিস্টেম যখন পড়াবো তখন সেখানে দেখবেন এই যে যাচ্ছে, আমি জাস্ট ডিরেক্টলি চলে যাই। নাম্বার সিস্টেমের একটা অংশ ডিভিজিবিলিটি রুলস পাইছেন? এখানে যাওয়ার পরে এই যে দেখেন হাউ টু চেক ডিভিজিবিলিটি। এই বইটা একটু আরেকটু ভালো, এটা আরেকটু ডিটেলস করে তারা দেখাইছে। ডিভিজিবিলিটি বাই 2, 4, 8, 3, 9, ডিভিজিবিলিটি বাই 99। সো জাস্ট বলতেছি 16, 5। সো এই জিনিসগুলো যখন পড়াবো, আবারও বলতেছি ভাই, বারবার বলতেছি, ছোটবেলার বইগুলো এই জন্য বেসিক রাউন্ড যে নামটা দিছি, বেসিক রাউন্ড খুব ভালো মতো করে আসেন, নইলে অ্যাডভান্স রাউন্ডে গিয়ে কিছুই পারবেন না, কিছু বুঝবেন না। বলবেন ভাইয়া এটা তো বুঝি নাই, তোরে বোঝানোর জন্য বসে রয়েছে, তোরে তো আমি ক্লাস 6 এর বই থেকে বুঝে আসছি, তুই পড়স নাই কেন? আমি বোঝাবো শুধু তাকেই যে ওইগুলো সব পড়ে আসছে, এখানে একটা অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র বুঝছেন। আমি কি অ্যাডভান্স লেভেলে গিয়ে আপনারা বেসিক বুঝাবো? আপনার সময় দিতে হবে। আবারও বলছি, ম্যাথ দুনিয়ার অন্যতম সহজ সাবজেক্ট যদি সময় দেন, ইংলিশ দুনিয়ার অন্যতম সহজ সাবজেক্ট যদি সময় দেন, এগুলো কোনো রকেট সায়েন্স না। এনিওয়েজ, আজকের পড়াশোনায় ঢুকে যাচ্ছি। খুব দ্রুত ক্লাস নিব, ক্লাসটা খুবই ছোট হবে। ঠিক আছে? ক্লাসটা খুবই ছোট হবে। আমরা যদি আমাদের রুটিনে ব্যাক করি, আমরা আগের দিন লসাগু গসাগু মধ্যে দেখেছি, আজকে দেখবো ঐকিক নিয়ম, অনুপাত সমানুপাত আর শতকরা, এই দুই রেঞ্জে কি পড়বো। খুবই ছোট ক্লাস হবে। ঠিক আছে? তো একটু জাস্ট যাচ্ছি, ঐকিক নিয়ম থেকে শুরু করি। ভাই ঐকিক নিয়ম আমার আপনাকে পড়ানোর কিছু নেই। আপনি যদি সামান্যতম কমন সেন্স আপনার থাকে, আপনি ঐকিক নিয়ম এই বই থেকে দেখে দেখে বুঝতে পারবেন। প্রত্যেকটা উদাহরণ করবেন। ঐকিক নিয়ম মানে কি, সহজ কথা বলি ভাই, একটার দাম এত, 10টার দাম কত, একজনে খায় 100 টাকা, একজনে খায় 100 টাকা, 10 জনে খাবে কত। ঠিক আছে? এটি তো ঐকিক নিয়ম, তাই না? তো এখানে আমরা ঐকিক নিয়মের একদম বেসিক গুলো দেখবো। এই দেখেন, 7 ডজন পেন্সিলের দাম এতটা করলে 1 ডজন পেন্সিলের দাম কত। খালি গুণ এবং ভাগ কি শিখবেন, হাতে গুণ ভাগ করা শিখবেন। এখানে ঐকিক নিয়ম নিয়ে আমি একটা লাইন দেখানোর কিছু নেই, তবে একটা কথা বলে যাই, এখানে ওই যে কাজের অঙ্কগুলো আছে না, ওয়ার্ক প্রবলেম, এগুলো আপনারা খাইরুলস থেকে করেন, আগরওয়ালস থেকে করেন, এত জটিল যাওয়ার দরকার নেই, এখান থেকে করে আসবেন। একটি কাজ ক 12 দিনে, খ 20 দিনে করতে পারে, ক খ একাত্তর এই কাজটি কতদিনে করতে পারবে। এখান থেকে খুব ভালো মতো উদাহরণ সেই কাজ করে আসবেন। এখানে আমি একটা ট্রিক্স বলে দিই, মূল ব্যাপারটা হচ্ছে ক করতে পারে, সবকিছুকে ওয়ানে নিয়ে যাবেন, যে একদিনে কতটুকু করে। একটি কাজ ক 12 দিনে করে,
তাহলে ক একদিনে কতটুকু করে? সবকিছু একদিনে নিয়ে যাবেন, অংশে নিয়ে যাবেন। দিস ইজ দ্য মেইন ট্রিক। 12 দিনে ক 12 দিনে কাজটি করতে পারে। ক একদিনে কাজটার কত অংশ করে? একদিনে কাজটার কত অংশ করে? দিস ইজ দ্য ট্রিক। আপনাকে সবকিছু ওয়ানে নিতে হবে। একদিনে কাজটার এত অংশ করে, এই ব্যাপারটাই আপনাকে বুঝতে হবে। একই রকম তাহলে খ 20 দিনে করে, দুজন মিলে একদিন যদি কাজ করে তাহলে টোটাল কাজটার কত অংশ হবে? 1/12 ডিভাইড বাই 1/20। এই পুরো অঙ্কটা যখন আপনি এরকম শিখতে পারবেন যে ক ও খ একদিনে করতে পারে এত অংশ, এর পরের ট্রিক্সটা কি? এত অংশ করতে পারে একদিনে, সম্পূর্ণ অংশ মানে এক এক নাম্বার অংশটা করতে পারবে কত দিনে? এই ট্রিক্সটাই, এই অঙ্কটা যদি এখানে করে ফেলেন ভাই, আপনার পুরো জিনিস শেখা শেষ। এরপরে আসেন, এই অঙ্কটাই আপনি শর্টকাটে করা শিখবেন। এই অঙ্কটা আপনি শর্টকাটে করা শিখবেন কেমনে? ক এর সামনে হাইফেন দিয়ে লিখবেন 1/12, মানে ক একদিনে করতে পারে। এই যে আপনি শর্টকাট মানে কি ভাই? শর্টকাট বলে কিছু নাই। শর্টকাট মানে এখানে যত কথা লেখা আছে এগুলো মস্তিষ্কে লিখবেন, পরীক্ষার খাতায় লিখবেন খালি একটা ওয়ার্ড, এটা হচ্ছে শর্টকাট। সো আপনি বড় বড় করেই করা শেখেন। এবং এই অঙ্কটা এরপরে আবারও বলতেছে, আজকে যারা এই আমার ক্লাসটা করতেছেন, এই অঙ্কটা করার পরে আপনি 50 বার করবেন। করার পরে আপনার কাজ হচ্ছে এই অঙ্কটা আপনি 10 সেকেন্ডে করা শিখবেন। শুধুমাত্র ক্যালকুলেশন পার্টটুকু খাতায় লিখে করবেন। এই অঙ্কটা 50 বার করবেন, করার পরে শর্টকাটে। তারপরে এরকম অঙ্ক যখন আইবির পরীক্ষা দেখাবো, তুই এই জিনিস 10 সেকেন্ডে করতে পারবি, না পারলে তুই এটা বলত। কারণ এই হুবহু অঙ্ক দিতেছি, তুই এই ব্যাখ্যা দেখে বুঝতেছিস না, তোর কোন শালার চান্স পাইতে পারবে? হ্যাঁ, কারণ তুই 50 বার করস নাই। তুই মনে করস তুই ম্যাথে দুর্বল কারণ তুই করস নাই। করেন, পারবেন। এখানে না বোঝার মতো কিছু নাই, ট্রিক্সটা আমি ধরাই দিলাম। এই অঙ্কটা আমি যদি করতাম 3 লাইনে করবো পরীক্ষায়। কি কয়ের সামনে হাইফেন দিয়ে লিখবো? ক একদিনে করতে পারে কত অংশ? 1/12 অংশ, 1/12 লিখবো। খ একদিনে করতে পারে কত অংশ? 1/20 অংশ। 1/12 যোগ 1/20, দুটো যোগ করে অ্যান্সারটা বের করবো। সেটা ডিরেক্ট বের হবে 8/60। তাহলে অ্যান্সার কত? 60/8। কারণ আমি জানি এরপরে পরের স্টেপে দেখেন রুলটা আছে, এই যে 60/8। এটা ভাগ করে, সরি, এই যে 2/15 লিখছে, তার মানে রুলটা যাবে 15/2 হয়ে যায় অ্যান্সার। ঠিক আছে, এই সহজ ট্রিক্সটুকু আপনি অঙ্ক করতে করতে শিখে যাবেন। নট মুখস্থ, আবারও বলতেছে, নট মুখস্থ, করতে করতে শিখে যাবেন। সিমিলারলি এখানে সবকটা জিনিস এইভাবে করে শিখে যাবেন। আবারও বলতেছি, যতগুলা যা জিনিসপত্র আছে এইভাবে করে জিনিসগুলো অনুশীলনী কিছু করতে হবে না। এই অনুশীলনী কিছু করতে হবে না। এই যে এই অঙ্কটা ভালো মতো করবেন, লাস্টের অঙ্ক উদাহরণ 20। উদাহরণ 20 খুব ভালো মতো করবেন। ঠিক আছে, উদাহরণ 20 খুব ভালো মতো করবেন। ঠিক আছে, ওকে, ঐকিক নিয়ম শেষ। ঐকিক নিয়ম আর একটা টপিক আছে, এখানে একটু দেখে নেবেন, সবসময় দেখে নেবেন। ঐকিক নিয়মে 2টা চ্যাপ্টার করতে বলছি, ক্লাস 6 এর 7 এর, আর একটা বই আছে, এগুলো সব গুগল ড্রাইভে দেওয়া আছে, রাইট? ওকে, ঐকিক নিয়মের আরেকটা অঙ্ক চলে যাবেন, সেটা হচ্ছে এই যে আসেন, গতি বিষয়ক সমস্যা। এগুলো সব পরীক্ষায় আসে, এরকম করেই খায়রুলস এর বইয়ে পড়েন, আগরওয়ালস এর বইয়ে পড়েন, আইবি এর বইয়ে পড়েন, মেন্টরস এর লেকচার শিটে পড়েন, এইভাবে করেই পড়েন, এগুলো নাই। এই বেসিক নিয়মটা শিখবেন। দেখেন, নৌকার কার্যকরী গতিবেগ কত? নৌকার প্রকৃত গতিবেগ বা স্রোতের গতিবেগ যোগ স্রোতের গতিবেগ। স্রোতের অনুকূলে যে অঞ্চল, প্রতিকূলে যে অঞ্চল, তখন স্রোতের বেগটা বিয়োগ হয়, কারণ স্রোত তাকে পিছনের দিকে ঠেলে। বাংলা হিসাব। এইখানে যেভাবে লেখা আছে, এই জিনিস পড়ে বুঝতে না পারলে আইবিএ কেন, বাংলাদেশের কোনো চাকরি পেলে আপনার জন্য না, কারণ আপনি এটা বলদ। আপনি নিজের মাথা খাটাইতে পারেন না, ছোটবেলা থেকে কিছু পড়েই আসেন নাই, আপনি বুদ্ধি প্রতিবন্ধী। এই বই পড়ে 10 বার বুঝেন। এইখানে যেভাবে করে লিখে দেয়া আছে, বাংলাদেশের অন্য কোনো গাইডে এভাবে করে লিখে দেয় নাই। বাজার থেকে সব গাইড কিনবেন, গাইড কিনবেন কেন? ছোটবেলার জিনিস পড়াচ্ছি। ওকে, গতি বিষয়ক সমস্যা পাইছেন? ওই ঠিক নেবার একটা জিনিস, গতি বিষয়ক সমস্যা এখান থেকে দেখবেন। সুন্দর একটা অঙ্ক দেওয়া আছে, এই একটাই অঙ্ক। আবারও বলতেছি, একটাই অঙ্ক। হুম, ভালো মতো করে ভালো মতো শিখবেন, এই একটাই অঙ্ক। আর কিছু করতে হবে না, এই একটাই অঙ্ক। ভালো মতো করবেন। এরপর এই অঙ্কটা কয় মিনিটে করতে পারতে হবে? 30 সেকেন্ডে। তুই 50 বার করবি এই অঙ্ক, করার পরে এই হুবহু অঙ্ক আমি পরীক্ষা দেবো, তুই যেন 30 সেকেন্ডে করতে পারো। তো আমি যে 7 তারিখের পরীক্ষা, এই হুবহু অঙ্ক দিব যেন 30 সেকেন্ডে করতে পারেন। ক্লিয়ার ভাইয়া? ওকে, মাঝে মাঝে একটু রাগ করে বলতেছি, ডোন্ট গেট মি রং। এবার দেখেন চৌবাচ্চা। এই অঙ্ক খাইরুলসে করেন না, এই অঙ্ক আগরওয়ালসে করেন না, এই অঙ্ক গাইডে করেন না। সেম জিনিস। একটু আগে যে কাজটা করে আসছিলেন যে ক করতে পারে কয় দিনে, খ করতে পারে কয় দিনে, এখানে নল মানে একটা ক, একটা নল মানে একটা ক। তার মানে দেখেন, প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে 30 ও 20 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। তাহলে প্রথম নলটা চৌবাচ্চাটা পূর্ণ করতে পারে 1 মিনিটে কতটুকু? 1/30 অংশ। 20 মিনিটে দ্বিতীয় নৌকো চৌবাচ্চাটা পূর্ণ করে, দ্বিতীয় নলটা। তার মানে দ্বিতীয় নলটা চৌবাচ্চাটাকে 1 মিনিটে কতটুকু পূরণ করে? 1/20 অংশ। এই যে দেখেন, তৃতীয় নল দ্বারা চৌবাচ্চাটি 60 মিনিটে খালি হয়, ওখান থেকে বের হয়ে যায়। তার মানে 1 মিনিটে খালি করতে পারে কতটুকু? 1/60 অংশ। ক্লিয়ার ভাইয়া? এই যে দেখেন, যেটা দেখাচ্ছিলাম 1/30, 1/20, আর এখানে হচ্ছে 1/60। এই জিনিস যদি বোঝেন, তাহলে দেখেন তিনটা নল যদি একসাথে খোলা থাকে, তাহলে পানি ঢোকে কতটুকু? 1/30, 1 যোগ 1/20 মাইনাস 1/60। তিনটা নল একসাথে খোলা থাকলে 1 মিনিটে অতটুকু পানি ওখানে থাকে। ভরবে কয় মিনিটে? এই দুইটা যোগ করছে, একটা বিয়োগ করবে, তার মানে এখন দেখেন এই। তাহলে এখন আপনি বলেন কয় মিনিটে পূর্ণ হবে? এইটুকু হয়ে যাওয়ার পর আপনি জানেন উল্টাই দিলেই হবে 15। কারণ এত অংশ পূর্ণ হয় 1 মিনিটে, তাহলে এক অংশ পূর্ণ হবে কয় মিনিটে? এখানে এখানে একটু ছোট জিনিস বলতেছে, এটা
একটু ভুল আছে, এটা ভাগ হবে। এই যে গুণ চিহ্নটা দিচ্ছে না 1 × 1/15, এটা ভাগ হবে। এই চিহ্নটা ভুল হয়েছে, এটা এখানে ভাগ হবে। ঠিক আছে, ভাগ হইলে 15 উপরে চলে যেত। ঠিক আছে, মানে এটা, এগুলো আপনারা অলরেডি ছোটবেলায় শিখে আসছেন, জানেন, আমি এখানে টাচ করতেছি না। এখানে সকল উদাহরণ আবারও বলতেছি, কোনো অনুশীলনী কিন্তু করতে বলি নাই, সব উদাহরণ আবারও বলতে, খাইরুজ, আগরওয়াল, ক্যাট, কোনো জায়গায় গেলে এর চেয়ে বেটার কোনো অঙ্ক পাবেন না, এই অঙ্কই ঘুরে ফিরে থাকবে। তো আপনি যদি করতে পারেন করবেন, না পারতে পারলে এই বেসিক রাউন্ডের পরে আল্লাহ রাস্তা বিদায় নিয়ে নেবেন। ক্লিয়ার ভাইয়া? বেসিক রাউন্ডের পরে আল্লাহ রাস্তা বিদায় নিয়ে নেবেন। বিদায় নেবেন মানে ডিমোরালাইজ করে বলছেন না, ডেফিনেটলি আপনি বিদায় নেবেন না। বিদায় নেবেন কেন? এই জন্য এই বেসিক রাউন্ড 100 বার করবেন। এত স্লো কেন যাচ্ছে শুরুতে? 100 বার করবেন, কোনো অনুশীলনী করতে হবে না। উদাহরণ, আমি উদাহরণ অঙ্ক পরীক্ষা দিব, হুবহু অঙ্ক কমন পড়বে 7 তারিখের পরীক্ষায়, বাট টাইম দিবে 11 নম্বর করার জন্য 10 সেকেন্ড। কয় সেকেন্ড টাইম দিব? 10 সেকেন্ড। সো বি কেয়ারফুল, আপনি বুয়েটে পড়ছেন না ন্যাশনাল ইউনিভার্সিটি পড়ছেন, ডাজন্ট ম্যাটার, 10 সেকেন্ড টাইম দিব একটা অঙ্ক করার জন্য, তার মধ্যে একদম হুবহু এই অঙ্ক তুলে দিব, 10 সেকেন্ড টাইম দিব। খাতাগুলো, নোট খাতায় সুন্দর মতো অঙ্কগুলো তোলেন, থিওরি গুলো তোলেন, যেভাবে পারেন করেন, 50 বার করেন, বাট করেন। ওকে, পরের টপিক, অনুপাত সমানুপাত। অনুপাত সমানুপাত কিচ্ছু না ভাই, সহজ জিনিস। আবারও বলতেছি, এর চেয়ে সহজ জিনিস দুনিয়ায় নাই। তো কাজ হচ্ছে এই থিওরিটা একদম রিডিং পড়া, রিডিং পড়া, একদম রিডিং পড়ে বুঝবেন যে অনুপাত কি জিনিস, সমানুপাত কি জিনিস, একদম রিডিং করে বুঝবেন। এর চেয়ে বেটার আমি কেন, আমার বাপেও ক্লাস নিতে পারবে। এই বইয়ে যেভাবে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে, দুনিয়ার কোনো টিচারের চেয়ে বেটার ক্লাস নিতে পারবেন। এই লেখা পড়ে যদি না বুঝতে পারেন, তাহলে দুনিয়ার কোনো টিচার এটা বুঝতে পারবে না। তো ভাই, না বুঝলে এটার পিছনে পড়ে সময় দেন। একবার না বুঝলে 10 বার পড়েন, 10 বার না বুঝলে 50 বার পড়েন। যদি বুঝতে পারেন যে এটার থেকে আমি বুঝতেছি না, তাহলে বুঝবেন আমার জন্য এসব পড়ালেখা না। 50 বার পড়ার পর বুঝতে পারলে যদি বুঝেন, তাহলে বুঝুন ওকে, আমার একদিন পড়া হয় নাই, এখন পড়তেছি, আমি বুঝতেছি। পিতা পুত্রের বয়স, হাবিজাবি, ছাত্রছাত্রীর সংখ্যা। ভাই, এই অনুপাত চ্যাপ্টার যদি ভালো মতো না করেন, অনুপাত সমানুপাত, আমি বলতেছি আইবিএর ম্যাথ পরীক্ষা একটাও পারবেন না, একটাও পারবেন না, একটাও পারবেন না, বলে দিচ্ছি, একটাও পারবেন না। অনুপাত সমানুপাত দুনিয়ার বাংলা যত অঙ্ক করবেন এই আইবি পরীক্ষার জন্য, সবকিছু অনুপাত সমানুপাত লাগবে, অনুপাত অনুপাত লাগবে, অনুপাত সবকিছুতে লাগবে। অনুপাত চ্যাপ্টারটা জীবনের সেরা চ্যাপ্টার হিসেবে পড়বেন। যারা বেসিক পারেন না, মনে করেন ম্যাথ খারাপ, এই চ্যাপ্টার পড়েন। এবার আসেন বিভিন্ন অনুপাত, এই সংখ্যা কটা শিখবেন। ঠিক আছে, এই সংখ্যা কটা একটু শিখবেন। ঠিক আছে, এই সংখ্যা কটা একটু ভালো মতো শিখবেন। ঠিক আছে, এখানে সব উদাহরণ, আবারও বলছি, উদাহরণগুলো এত ডিটেলসে করা আছে, আপনি টিউশনি করলে কি করবেন, এই অঙ্কগুলো বুঝে যেত, সেরকম করে বুঝছেন। ঠিক আছে, সরল অনুপাত, লঘু অনুপাত, এই জাস্ট নর্মালি সংজ্ঞা সহজে জিনিসগুলো বোঝেন। আমি পরীক্ষায় ডিরেক্টলি লঘু অনুপাত, সরল অনুপাত সংজ্ঞা লিখে দিব না, বাট এই জিনিসগুলো সামনে গেলে কাজে লাগবে। আপনি তখন ইংলিশ টার্মটা দেখলে বুঝুন, ও এটা তো এইটা, আমি তো পড়ে আসছিলাম। তখন এই পিডিএফ বের করে আবার রেফারেন্স আকারে পড়বেন। পিডিএফ বের করবেন না, নিজের খাতায়, নোট খাতায় থাকছে, নোট খাতা থাকার কথা, নোট খাতা থেকে পড়বেন। ঠিক আছে, ওকে, আসেন, এই ডেফিনেশন করা খুব ইম্পর্টেন্ট। আসলে ডেফিনেশন না, ডেফিনেশন অনুযায়ী এখানে যে উদাহরণ দেওয়া আছে, উদাহরণ কয়টা খুব ইম্পর্টেন্ট। আপনি উদাহরণ যেমন এই 3 নম্বর উদাহরণ, প্রদত্ত সরল অনুপাতগুলোর মিশ্র অনুপাত নির্ণয় করো। এই জিনিসটা আপনার বুঝতে হবে, কি বলছে আমি যেন পারি। ঠিক আছে, বুঝতে পারছি। মাঝে মাঝে কাজগুলো করতে পারেন, আমার পাঠায় দিয়ে লাভ নাই যে ভাই এটা কেমনে করবো। এতে কাজে কি দিছে, হুবহু উপরে যা আছে তাই দিছে, নিজে এটা প্র্যাকটিস করার জন্য করতে পারেন। হ্যাঁ ভাই, আমি নিজেও জানি এর মধ্যে একান্ত কোনটা আমার করাইতে হবে, আমি জানি, সেগুলো আমি ক্লাসে করাবো, বাট এইগুলোর মধ্যে করানোর কিছু নাই। ঠিক আছে, এই দুইটি সংখ্যার যোগফল এত, সংখ্যা দুটির অনুপাত এত হলে সংখ্যা দুটি নির্ণয় করা, বা এই অঙ্ক হুবহু ব্যাংকের পরীক্ষা পাবেন, বিসিএস এ পাবেন, আইবিএস এ পাবেন। এখন তুই যদি না করস, তাহলে কোন শালার প্রতি জিনিস বুঝতে পারবে? হুবহু এই অঙ্ক আমি দেখাবো সামনে। ঠিক আছে, কিন্তু ভাইয়া তখন তো অঙ্কটা ইংলিশে থাকবে, আর কিচ্ছু না, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই যে একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর অনুপাত 5-7, ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা এত হলে ছাত্রের সংখ্যা কত? এর চেয়ে সহজ অঙ্ক আসছে? আর কিছু করতে হবে না। তেন আবার বলি, অনুশীলনী গুলো করতে হবে না। দেখেন, অনুপাত ও শতকরা সম্পর্ক, এই জিনিস যদি না বুঝোস, তুই আজকের থেকে ক্লাস দিয়ে বাইরে হয়ে যাবি, মানে যদি বই পড়ে না বুঝোস এই জিনিস, নিজেকে হতে হবে মাস্টার। আবারও বলি, অনুপাত সমানুপাতের চ্যাপ্টারটা হইতে হবে মাস্টার, একদম বস অফ দ্য বসেস। শতকরা জাস্ট একটা অনুপাত, এই জিনিসটা আবার ভালো মতো বুঝতে হবে। এইখানে যেভাবে দিছে ভাই, এটা ক্লাস কাদের জন্য বানানো? ক্লাস বই পড়তেছি, ক্লাস 7 এর বই। তুই যদি এগুলো না বুঝোস, এই 7 থেকে 10 বছর পরে যদি না বুঝোস, কিছু করার নেই। পুরা জিনিসটা খুব ভালো মতো বুঝবেন যে অনুপাত, শতকরা যে একটা অনুপাত, শতকরা ইটসেলফ ইজ অনুপাত, মানে রেশিও। ঠিক আছে, শতকরাকে আমরা ইংলিশে বলি পার্সেন্টেজ। এই জিনিসটা এখান থেকে খুব খুব ভালো মতো বুঝবেন, প্রত্যেক উদাহরণ অঙ্ক ভালো মতো করবেন। দেখেন, অনুপাত ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, এই জিনিস শিখবেন। 15% মানে কত, এই জিনিস কিন্তু পরীক্ষায় লাগবে, আবারও বলতে চাই, আইবিএর পরীক্ষায় লাগবে, ব্যাংকের পরীক্ষায় লাগবে, বিসিএস পরীক্ষায় লাগবে। 15% মানে যে 15/100, মানে যে 3/20, বা 3:20, এই জিনিস বুঝতে হবে। এই সবকটার মানে যে একই, সেটা বুঝতে হবে, যে 15% মানে 0.15, 15% মানে 15/100, 15% মানে 3/20, সব কটা জিনিস বুঝতে হবে।
এই জিনিস যারা যে যা বলেন ভাই আমি অমুক ভার্সিটি তমুক ভার্সিটি নিজের বুঝতে হবে। নিম্নের অনুপাতগুলোকে শতকরায় প্রকাশ করো। শতকরায় প্রকাশ করার সিস্টেম কি? উপরে নিচে 100 দিয়ে গুণ করা। এই জিনিস বুঝতে হবে। ঠিক আছে? তো এই সিস্টেমটা শিখতে হবে। আপনি এরপর এই ভাই আবার বলি, এখানে কয়টা অঙ্ক আছে? 5টা না? কত কি ইয়ো 5টা অঙ্ক যদি নিজে করা শিখেন এরপর নিজে এমনি মুখে মুখে করতে পারবেন। 3/13 দিলে আপনি একবারে চোখ বন্ধ করে 300/13 বের করতে পারবেন। নিজেই বুঝবেন। একটা জিনিস বলি, যে পার্সেন্টেজ সাইনটার মানে কি জানেন? পার্সেন্টেজ সাইনটার মানে হচ্ছে 1/100। পার্সেন্টেজ সাইনটার মানে কি? 1/100। 16% মানে কি? 16 ইন্টু 1/100। 16 ইন্টু 1/100, এই পার্সেন্টেজ সাইনটার মানে 1/100। 16% মানে 16 ইন্টু 1/100। এতটুকু যদি আপনি বুঝে যান আপনি সব বুঝতে পারবেন। ক্লিয়ার? এই দেখেন, একটু ব্যাক ট্র্যাক মানে পিছনের দিকে। 16% মানে 16 ইন্টু 1/100, তার মানে এই যে খেয়াল করেন, এই লাইনটা খেয়াল করেন, এই জায়গাটা খেয়াল করেন। ঠিক আছে? উল্টা দিকে দেন, 16% থেকে মানে কি 16/100। দেন এখান থেকে ইজিলি আপনি ভাগ করতে পারেন, 4 দিয়ে ভাগ করলে আসছে কি 4/25। ক্লিয়ার? তো আপনি ইজিলি বুঝে যাবেন। এই 16/100 মানেই কিন্তু কি 4/25। মাঝের স্টেপ আপনি ইগনোর করতে পারেন। মানে 16% মানে যে 4/25, এই জিনিস আপনাকে মানে দুই দিক থেকে বের করতে পারতে হবে। 1/4 দেওয়া থাকলে সেটা যে 25% সেটা বুঝতে হবে, 25% দেওয়া থাকলে সেটা মানে যে 1/4 সেটা বুঝতে পারতে হবে। ঠিক আছে? এইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। আবার বলি, অনুপাত আর শতকরা সম্পর্কটা খুব 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে? ওকে, কথা শেষ। এখানে আর কিছু দেখানোর নাই। এখানে আর খুব বেশি কিছু আমার দেখানো নাই। এই জিনিসগুলো ভাই বেসিক আমি এত টাইম কেন দিচ্ছি? আমার আল্লাহর রাস্তায় আমার ইফোর্টটাকে একটু হজম করে নেন এবং জিনিসটাকে একটু ভাই কাজে লাগায় এত ইফোর্ট কেন দিচ্ছি বেসিকে? সমানুপাত আর লাভ ক্ষতি। এই যে বললাম, অনুপাত না বুঝলে জগতের কিছু বুঝবেন না। বহুপাতিক অনুপাত, ধারাবাহিক অনুপাত খুব ভালো মতো পড়বেন। উদাহরণ সহ দেয়া আছে, আমি এখানে খুব বেশি টাইম আর দিব না। সমানুপাত খুব ভালো মতো দেয়া আছে। 50 ইন্টু 20 আর 5/2 যে একই অনুপাত, এটা বুঝতে পারতে হবে। ঠিক আছে? অনুপাতের এই ডেফিনেশনটা দেখবেন, যে প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, চতুর্থ রাশির যে ডেফিনেশন, এটাকে যে সমানুপাত বলে এটা বুঝতে পারতে হবে। ঠিক আছে? দেন ভাইয়া আবারও বলতেছি, ক্রমিক অনুপাত মানে কি এটাও সংজ্ঞা সহ মুখস্থ করবেন। ঠিক আছে? পরেও ইংলিশ যখন যাবো ইংলিশ বুঝতে পারবেন আপনি। আপনার জন্য তো আর মাথায় আসে, ও আমি যেটা পড়ে আসছি আমার নোট খাতায় আছে। ক্লিয়ার? তো এই জন্য আমি বাংলা এখন কেন পড়াচ্ছি, আগে একটু ভাই অভ্যস্ত করে নিচ্ছি। এই ফোরটা দিয়েন ভাই, আল্লাহর রাস্তায় ক্লাস 6 থেকে 10 এর বই যেটা গালি দিছিলাম আর দিচ্ছি না এখন। গালি দুটাকে হজম করেন। ঠিক আছে? ওরিয়েন্টেশন ক্লাসে যারা ছিলেন হজম করেন ভাই। এই বেসিক গুলো না পারলে পারবেন না। এখানে সবাই চান্স পাবেন ভাই যদি এইগুলো আমি আমার এই ফোরটাকে নেন। সবাই চান্স পাবেন ভাই, বিশ্বাস করেন। এইগুলোই সব, এইগুলোই ম্যাথ। আমি ক্যাট বইয়ে যা পড়াবো, আইবিএর প্রিভিয়াস এর কোশ্চেন সলভ করবো ভাই, সব এই আল্লাহর রাস্তায় একটু পড়েন ভাই প্লিজ। ঠিক আছে? ওকে, এই জিনিসগুলো একই রকম ভাবে করে ফেলবেন। লাভ ক্ষতি দিয়ে আমার খুব বেশি দেখানোর মতো কিছু থাকবে না, কারণ আপনারা এতদিনে যারা অলরেডি বুঝে গেছেন, আমি পরে অলরেডি জিনিসটা জানেন। ঠিক আছে? যে আসলে সরি, এখানে একটা লাভ ক্ষতির অঙ্কগুলো আমাদের আসতেছে না, আমরা বেসিক্যালি দেখবো আমাদের অনুপাতের অংশটা। ঠিক আছে? লাভ ক্ষতি নিয়ে এই মুহূর্তে আমি কিছু দিচ্ছি না। আমরা এখানে বেসিক্যালি দেখবো অনুপাতের অংশটা, কারণ লাভ ক্ষতি আমি পরে আলাদা করে দিব। ঠিক আছে? এখানে আমরা মেইনলি দেখবো অনুপাতের অংশটা। ঠিক আছে? সপ্তম শ্রেণীর বইয়ে অনুপাত শেষ, লাভ ক্ষতি অঙ্ক আমরা একটু পরে করবো আলাদা করে। এখানে কিছু সমানুপাত আর লাভ ক্ষতি একসাথে বলছে, বাট এখানে আপাতত শুধু অনুপাতের অংশগুলো এই পিডিএফটা পাবেন, লাভ ক্ষতি পরে পাবেন। চলেন শতকরাতে যাই। হ্যাঁ, আজকের দিনের লাস্ট টপিক শতকরা। এটা অলরেডি দেখেন, এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে দেখাচ্ছি শতকরায় ষষ্ঠ শ্রেণীর 2.3 দিছি না? অলরেডি আপনারা ওখানে দেখে ফেলছেন অনুপাত সমানুপাতের সাথে। এই যে এই টপিকটার মধ্যেই ছিল, মানে শতকরা অলরেডি দেখে ফেলছেন। ঠিক আছে? যেখানে আমাদের এই যে অনুপাত ও শতকরার সম্পর্ক, এই জিনিসটাই এইটা আলাদা একটা পিডিএফ এ দিচ্ছি, বাট একসাথেও দেখতে পারেন। শতকরা দিয়ে খুব বেশি কিছু শেখানোর মতো দেইনি। এই সো আমি এই রুটিনটা ধরে করবেন, ঐকিক নিয়ম দুইটা করবেন, আমি দিয়ে দিচ্ছি দেখেন, ষষ্ঠ শ্রেণীর অধ্যায় 2.1 2.2। ঠিক আছে? আর এটাতে বলে দিচ্ছি 2.3। সো পিডিএফ এ একটু কম বেশি করে দিচ্ছি হয়তো, বাট এই যে টাইটেলটা দেখবেন, এই দেখেন 2.3 অনুপাত আর শতকরা সম্পর্ক, ওটাই আমি বুঝেছি। দেখেন এখানে দিয়ে দিচ্ছি শতকরা 2.3। সো পিডিএফ গুলো সব গুগল ড্রাইভে আপনাদের কাছে অলরেডি শেয়ার করা আছে, সেই অনুযায়ী এই কটা জিনিস করে ফেলেন। নেক্সট দিন আমরা দেখবো লাভ ক্ষতি আর যৌগিক মুনাফা সরল। বাট ভাই আবারও বলি, এই কটা জিনিস আল্লাহর রাস্তায় আপনাদের কাছে একটা মাফ চাই, একটু ভালো মতো করেন ভাই প্লিজ। এগুলো না করলে সামনে আগানো যাবে না। ঠিক আছে? বর্গমূল নির্ণয় খুব ভালো মতো শিখে ফেলবেন। অলরেডি আমি গ্রুপে সবগুলো পিডিএফ দিয়ে দিচ্ছি। 3টা ভিডিও দিছি কিন্তু, দেখেন কমেন্টে 3টা ভিডিও ভালো মতো করবেন। এখানে 2টা লিঙ্ক আরো একটা দিচ্ছি। ঠিক আছে? সো ভাই আমি এক্সপেক্ট করতেছি এই কটা জিনিস আপনারা বস হয়ে যাবেন। আবারও বলি ভাই, এই যে কটা জিনিস আমি এখানে পিডিএফ দিছি, এটা সবগুলো উদাহরণ থিওরি, সব উদাহরণ থিওরি ডেফিনেশন সংজ্ঞা উদাহরণ সহ ভাইয়া 50 বার করেন। আমি 7 তারিখ যে পরীক্ষাটা নিব, আমি পরীক্ষার প্রশ্ন বলে দিই, এই বইয়ের উদাহরণে যা আছে ওগুলা সব হুবহু তুলে দিব। পরীক্ষাটা ওয়ান অ্যান্ড অনলি টার্গেট থাকবে আপনি সময়ের মধ্যে করতে পারেন কিনা। ওই পরীক্ষা দিয়ে আমি বুঝে যাব
কারা কারা ভালো মতো এই কদিন করছেন। ওই পরীক্ষার পরে যারা ভালো করতে পারবেন না এবং আমাকে বলবেন, ভাইয়া আমি তো ন্যাশনাল ভার্সিটিতে পড়ছি, ভাইয়া আমি তো প্রাইভেট ভার্সিটিতে পড়ছি, ভাইয়া আমি তো ম্যাথে ভালো না, ভাইয়া আমি তো মেডিকেলে পড়ছি, আমি ম্যাথ ভালো পারি না, আস্তে করে বাইর করে দেবো। তুই যদি ইফোর্ট দেওয়ার মানুষ হইতি, তাইলে এই 5 দিনের জিনিস তুই 15 দিনে 50 বার করতি। কর, করে ম্যাথ পাকা। এগুলা ক্লাস 6-7 এর বই, এগুলা না বোঝার মতো কিচ্ছু নাই। হ্যাঁ, সো ভাই আপনি আল্লাহর রাস্তায় ইফোর্ট দেন। আমি 10 তারিখের 7 তারিখ দিয়ে পরীক্ষাটা নেবো, পরীক্ষার পেলে মনে হতে পারে আপনারা বের করে দিছি, আপনি যদি এনাফ ইফোর্ট না দেন, আর যদি ওই দিন পরীক্ষা ভালো করতে পারেন, আবারও বলি, যদি ওই দিন এটাও বলেন যে ভাইয়া আমি পারতাম সময়ের অভাবে পারি নাই, তাইলে তোর মতো বলা আমি এই গ্রুপে রাখবো না। তুই সময়ের অভাবে পারছ না, তুই বারবার বলতেছি ওরিয়েন্টেশন ক্লাস থেকে সেই নাজিব বলে গেছে ভাইয়া টাইমের উপর ইম্পর্টেন্স দেন না, তোর আমি বারবার বলতেছি, প্রশ্ন বলে দিছি, আমি আবারও বলতেছি, 7 তারিখের পরীক্ষায় আমি ভাইয়া ম্যাথ থাকবে হচ্ছে 30টা ম্যাথ থাকবে, সময় থাকবে স্রেফ 10 মিনিট। 30টা ম্যাথ থাকবে, সময় থাকবে স্রেফ 10 মিনিট, এবং 30টা ম্যাথ সবকিছু আমি এই বই থেকে হুবহু তুলে দিব। প্রশ্ন বলে দিলাম, সবকিছু আমি ভাইয়া এই বই থেকে হুবহু তুলে দিব। 30টার জায়গায় 50টাও থাকতে পারে, বাট সময় হবে ওইরকম। ক্লিয়ার ভাইয়া? বেস্ট অফ লাক। Allah Hafiz. See you tomorrow on the next class. Okay.